রে শোনেন, আপনাকে একটা কথা বলে রাখি, আজকে যদি ফুলসজ্জা না হয়েছে না তাহলে কিন্তু হাঙ্গামা হবে, আমি বলে রাখলুম। হ্যাঁ মাসি, মাসি তুমি আমার কথাটা শুনে এদিকে এসো। বলছি যে তুমি কেন এইভাবে অশান্তিটা করছো বলো দেখি? এটা তো আমার শ্বশুর বাড়ি, আমাকে বুঝতে দাও। শোনো না, তোমরা বাড়িটাতে চলে যাও। চুপ, একদম চুপ, একদম নাকাকান্না কাঁদবি নে। এসব বড় লোকদের চাল না আমার খুব ভালো করে বোঝা আছে। যেই খবরের কাগজের লোক বিদায় হয়েছে ব্যাস অমনি আর কি সবাই সবার নিজের রূপ ধারণ করেছে। করাচ্ছি আমি রূপ ধারণ করাচ্ছি। আমিরো ওই অজয় বাবুকে ফোন লাগা, ওদেরকে আবার আসতে বল। আজকে না এই বরের বাড়ির হাটে হাড়ি ভাঙবো আমি। হ্যাঁ কি দেখছো, একটু ঝামেলা বাড়ছে। যদি সত্যি মিডিয়াকে ডাকে, ওই এমপি-এমএলএদের ডাকে, কি হবে ভাবতে পারছো? ওদের শুধু যদি ঝামেলা বাড়িয়ে লাভ নেই, যে পুলিশকে বোঝাও, বৌদি, আমি ভালো কথা বলছি কিন্তু যেগুলো বোঝাও পুলিশকে। বা তুমি প্লিজ আমাকে বোঝাতে এসো না, প্লিজ কিছু বোঝাতে। একটু এসো, একটু একটু একটু। এটা তুমি বড় হয়েছো, আমি তোমাকে নতুন করে কি বোঝাবো? তোমাকে তো বোঝানোর কোনো প্রয়োজনই নেই আমার। আমি শুধু একটা কথা বলছি বেটা, তুমি সমুদ্রে পা দিয়েছ। এবারে সমুদ্রে তো পচা শামুক ঝিনুক থাকবেই। তুমি যদি খুব সাবধানে পাটা না দাও তাহলে পচা শামুকে ঝিনুকে পা কেটে ক্ষত সৃষ্টি হবে। সে ক্ষত তো আমাদেরও ক্ষত। প্লিজ বেটা। মাসি আমি বলছি তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আমার ব্যাপার আমি বুঝে একটু নেব। মামি একটা জিনিস বুঝতে পারছি না, এটা যখন কেউ চায় না তাহলে এই সিন ক্রিয়েটটা করা হচ্ছে কেন? এটা কুল, আজকে ঠান্ডা রাখো। আমি এক্ষুনি তোমাকে কি বোঝালাম? মা ছেলে না, আমরা ওদের দুজনকে থাকতে দিয়ে আমরা সবাই বাইরে যাই। এসো। না না না, আজ রাতের বেলায় এই বাড়ি ছেড়ে আমরা কিছুতেই যাবো না। আমি খুব ভালো বুঝতে পারছি তলে তলে এরা সব কি প্ল্যান করছে। আমরা যে এই বাড়ি ছেড়ে চলে যাব অমনি ওই বিনু শাউরি বিনুকে ঘর থেকে হির হির করে টেনে বার করে দেবে। হ্যাঁ ইয়ে বাবা, না 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 না, ছি ছি ছি, আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি। না না, আমাদের বৌদি এরকম মানুষই না। আমরা আমাদের পরিবারে আমরা এরকম মানুষ নই। আমি খুব ভালো করে তা বুঝতে পারছি দাদা। আমাকে চেনেন তো? আমি হচ্ছে ওই মাধবপুরের মিটু। আমার মতন দজ্জাল মহিলা না ওই জেলায় একটাও নেই। আমি এখানে গ্যাট হয়ে থাকলুম। কি ভেবেছেন আপনারা আমরা গরিব মানুষ বলে আমাদেরকে যা বোঝাবেন আমরা তাই বুঝবো? হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ অমল বাবু,
হ্যাঁ হ্যাঁ বলছি আপনারা ঠিকঠাক মতো বাস পেয়ে গেছেন তো, মানে কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? বাস পেয়েছি, কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ভালো খবর ভালো খবর। বলছি আমরা তো এখানে ফুলসজ্জার সমস্ত ব্যবস্থা করে ফেলেছি বুঝলেন, আর সমস্ত বিধি নিষেধ মেনেই হয়েছে। কিন্তু বলছিলাম যে আপনার মেয়ে আর আপনার স্ত্রী ওরা তো কোনোভাবে আমাদের ছেড়ে যেতেই চাইছে না, তো আপনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন, মানে একটু সাহায্য করে যদি ওদের, বুঝতে পারছেন, কারণ মেয়ের বাপের বাড়ির লোকেরা যদি ফুলসজ্জার দিনে এরকম ভাবে শ্বশুর বাড়িতে থেকে যায় তাহলে তো জিনিসটা ভালো দেখায় না, তাই না? ছি 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 ছি, আপনি ফোনটা রাখেন, আমি এক্ষুনি দেখছি। রিমোটটা কোথায় গেল? সৌরে বাবু, বলছিলাম যে Keep your mouth. হ্যাঁ। মিনু, তোরা এখনো বেরোসনি? না বাবা, আমরা তো এই কাল আলো ফুটলে বেরোবো। আজ যদি চলে যাই আর এনারা যদি বিনুরে খেদায় দেয়? ছি 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 ছি, তোরা মা আর মেয়ে মিলে কি শুরু করেছিস বলতো? কোনের বাড়ির লোক হয়ে কোনের ফুলসজ্জার দিন সেখানে রাত কাটাবি শ্বশুরবাড়িতে? তুই আর তোর মা এক্ষুনি ওই বাড়ি থেকে বেরোবি, আর যদি না বেরোস তাহলে তোর মাকে বলে দিবি আমার বাড়িতে যেন সে না ফিরে আসে। আমি তোর মাকে আর তোকে কখনোই ঘরে তুলবো না, তুই তোর মামা বাড়িতে তোর মাকে নিয়ে চলে যাবি। এই যে শোনেন, ওই মেয়ের শৌর বাড়িতে